শহীদ ইমাম মিথ্যার বিরুদ্ধে সত্যের রণাঙ্গনে এক নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। এক রণাঙ্গনে লড়াই করে তিনি অন্য দুটি রণাঙ্গনেও জয়ী হয়েছেন। তাসনিম নিউজ এজেন্সি, ইমাম ও নেতৃত্ব গ্রুপ, মেহেদি খোদাই। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই এর শাহাদাতের পরের দিনগুলোতে আমি তার কথা আগের চেয়ে অনেক বেশি ভাবছি, কারণ আমি মনে করি আমাদের এই শহীদ নেতা আমার জীবনে দেখা সবচেয়ে সফল ব্যক্তি। আত্ম অহংকারের বিরুদ্ধে সংগ্রাম, শিরক ও আল্লাহর উপাসনার রণাঙ্গন, ইরানের অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের রণাঙ্গন এবং বৈশ্বিক ঔদ্ধত্যের বিরুদ্ধে সংগ্রামের রণাঙ্গন। একদিকে এই তিনটি রণাঙ্গনই মিথ্যার বিরুদ্ধে সত্যের সংগ্রামের রণাঙ্গনের অন্তর্ভুক্ত, কিন্তু অন্যদিকে উল্লিখিত ক্রমানুসারে এই তিনটি রণাঙ্গনের মধ্যে একটি মর্যাদা ও অগ্রগণ্যতার সম্পর্ক রয়েছে। সুতরাং যদিও এগুলোকে একটি সাধারণ রণাঙ্গন হিসেবে বিবেচনা করা হয়, এগুলো তিনটি রণাঙ্গনকে অন্তর্ভুক্ত করে এবং এদের প্রত্যেকটিতে বিজয় হল পরবর্তী রণাঙ্গনগুলোতে এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের সাধারণ রণাঙ্গনে বিজয়ের ভূমিকা। হাজ কাসিম রফিক খোস বাখতের কথা অনুসারে আমাদের শহীদ ইমাম, যিনি শহীদের জীবনযাপন করেন, তিনি শহীদ হন। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই শহীদের জীবনযাপন করেছেন এবং শহীদ হিসেবেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমাদের প্রিয় নেতার শহীদ জীবনের বৈশিষ্ট্য ছিল শিরক বর্জন এবং আল্লাহর ইবাদতের পথে আত্মার সাথে আজীবন সংগ্রাম। একেশ্বরবাদ ছিল শহীদ ইমামের ব্যক্তিগত ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। তিনি এই অস্তিত্বের জগৎ থেকে কেবল আল্লাহ এবং তার পথকেই বেছে নিয়েছিলেন এবং যে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য, এই উক্তির মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। এই দিক থেকে তাকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। সর্বোপরি, যার আল্লাহ আছে তার কি নেই, আর যার আল্লাহ নেই তার কি আছে। কিন্তু যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত তিনি যখন একজন সংগ্রামী ছাত্র ছিলেন কিংবা যখন ইসলামের সবচেয়ে শক্তিশালী নেতা হয়েছিলেন, তখনও তিনি কঠোর সংযম ও সরলতার সর্বোচ্চ শিখরে জীবনযাপন করেছেন। এই বিপ্লবে তিনি কোনো পদ বা পদমর্যাদা খুঁজেননি, বরং পদ ও দায়িত্ব সর্বদা তার পিছু পিছু এসেছে। এর সবচেয়ে সুস্পষ্ট প্রকাশ ছিল ইমাম খোমেইনি এর মৃত্যুর পর শাসন ব্যবস্থার নেতৃত্ব গ্রহণ থেকে তার বিরত থাকা। এক অর্থে দেশের বিশেষজ্ঞরা তার বিরোধিতা সত্ত্বেও আয়াতুল্লাহ খামেনেইর উপর বিপ্লবের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেন এবং তিনি শুধু তার ধর্মীয় ও বিপ্লবী কর্তব্যের ভিত্তিতে এই পদ গ্রহণ করে এতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেন। প্রচলিত কথা মতে শহীদ ইমামের ন্যায়পরায়ণ উত্তরাধিকারী উপস্থাপনের ক্ষেত্রেও এখন এমনটি ঘটেছে এবং বিশেষজ্ঞদের অজান্তেই আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা হোসেইনি খামেনেইকে এই পদের জন্য মনোনীত করা হয়েছে। বিপ্লবের শহীদ নেতার একেশ্বরবাদী অবস্থান এবং বন্দেগীর মর্যাদার বিশদ বিবরণ এই প্রবন্ধের আওতার বাইরে। এই সংক্ষিপ্ত বর্ণনাটি করা হয়েছে অভ্যন্তরীণ স্বৈরাচার ও বৈশ্বিক ঔদ্ধত্যের রণাঙ্গনে তার সংগ্রামের সঙ্গে এর প্রাথমিক সম্পর্ক তুলে ধরার উদ্দেশ্যে, যদিও এই কথা বলার অপেক্ষা রাখে না যে তিনি এই রণাঙ্গনে লড়াইয়ে জয়ী হতে পারবেন না, তিনি পরবর্তী দুটি রণাঙ্গনেও সাফল্য অর্জন করতে পারবেন না। শহীদ ইমাম, যিনি ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম অগ্রণী যোদ্ধা এবং আমাদের মহান ইমামের প্রথম দলের অন্যতম সঙ্গী ছিলেন, তিনি 1989 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর এবং ইমাম খোমেইনির ইন্তেকালের পরেও ইসলামী বিপ্লবের দ্বিতীয় নেতা হিসেবে তার বিপ্লবী ও সংগ্রামী জীবন অব্যাহত রেখেছিলেন। যিনি 1962 সাল থেকে তার অনুসারীদের সাথে অভ্যন্তরীণ স্বৈরাচার ও বৈশ্বিক ঔদ্ধত্যের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম শুরু করেছিলেন, ইসলামী বিপ্লবের নেতা হিসেবে তা চালিয়ে যান। তার নেতৃত্বে শহীদ ইমাম প্রজাতন্ত্র ও গণতন্ত্রকে রক্ষা করার মাধ্যমে দেশের রাজনৈতিক কাঠামোতে যে কোনো ধরনের অভ্যন্তরীণ স্বৈরাচারের ফিরে আসার পথ রুদ্ধ করে দিয়েছিলেন। 1376 ও 1388 সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় রাজনৈতিক বিবাদ ও বিদ্রোহের চরম মুহূর্তে প্রজাতন্ত্র রক্ষার ক্ষেত্রে তার অবদান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যখন তিনি নির্বাচিত ব্যক্তির প্রতিদ্বন্দ্বীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জনগণের ভোট ও নির্বাচনের ফলাফল রক্ষা করেন। তখন তিনি আক্ষরিক অর্থেই জনগণের ভোটকে বাস্তবায়ন করেন এবং জনগণের দ্বারা নির্বাচিত সেই রাষ্ট্রপতির মাধ্যমেই দেশের বিষয়াবলীকে সর্বোত্তম উপায়ে এগিয়ে নিয়ে যান। সুতরাং জনগণের ভোট রক্ষার মাধ্যমে দেশে রাজনৈতিক স্বৈরাচারকে প্রত্যাখ্যান করা ইসলামী বিপ্লবের নেতা হিসেবে শহীদ ইমামের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
বিপ্লবীর এই দুই ইমামের জীবন এই সত্যটি প্রমাণ করে যে প্রকৃতপক্ষে সর্বোচ্চ নেতা হলেন জনগণের মতামতের অভিভাবক এবং দেশ শাসনে তারই ভূমিকা। আজ আমরা যেমনটা দেখতে পাই, ইসলামী বিপ্লবের তৃতীয় নেতার দৃষ্টিতে জনগণের অবস্থান এতটাই উচ্চ ও কেন্দ্রীয় যে তিনি তার বার্তায় শহীদ ইমামের শাহাদাতের পরবর্তী নেতৃত্বহীনতার দিনগুলোতে জনগণকে ঐশ্বরিক নিদর্শন এবং দেশের নেতা হিসেবে বিবেচনা করেছেন। অঞ্চল ও বিশ্বের সমসাময়িক ইতিহাস এটা দেখিয়েছে যে অধিকাংশ স্বৈরাচারী সরকারই ঔদ্ধত্যপূর্ণ শক্তিগুলোর ওপর নির্ভরশীল ছিল এবং আছে। সুতরাং বৈশ্বিক ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াইয়ের পথটি হল অভ্যন্তরীণ স্বৈরাচারকে খণ্ডন ও উৎখাত করা, যে পথটি ইরানের বিপ্লবী নেতা ও জনগণ সফলভাবে অনুসরণ করেছিল। ইমাম খোমেনি ইরানের বিপ্লবী জনগণকে সঙ্গে নিয়ে তাদের আমেরিকান প্রভু ও সমর্থকদের সাথে অত্যাচারী ও পুতুল পাহলভী শাসকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন। তার পথ অনুসরণ করে আমাদের শহীদ ইমাম ইসলামী বিপ্লবের এই অর্জনকে রক্ষা করার এবং ইরানকে গ্রাস করতে চাওয়া শত্রুদের মোকাবেলা করার জন্য জনগণকে অবিরাম সচেতনতা ও অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। একদিকে তিনি বিপ্লবের জন্য এক বিশাল সামাজিক শক্তি জুগিয়েছেন, যারা আজ রাতে শহরগুলোর চত্বর, অলিগলি ও রাস্তায় বিপ্লবী ইরানের রক্ষক হিসেবে কাজ করছে। আর অন্যদিকে দেশের অভিজাত শ্রেণী ও বৈজ্ঞানিক আন্দোলনকে সমর্থন করে তিনি আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করতে এতটাই কঠোর পরিশ্রম করেছেন যে আজ ইসলামী ইরান তার শত্রুদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ, অন্তর্ঘাত এবং ইরানি বিজ্ঞানীদের গুপ্ত হত্যার ৪৭ বছরের প্রচেষ্টা সত্ত্বেও অবশেষে পশ্চিম এশীয় অঞ্চল থেকে বিশ্বগ্রাসী আমেরিকাকে বিতাড়িত করার প্রক্রিয়ায় রয়েছে। এইভাবে এক নিরন্তর চলমান ও অবিচ্ছিন্ন সংগ্রামে আমাদের শহীদ ইমাম তার আল্লাহর উপর এবং জনগণের অন্তর্দৃষ্টি ও শক্তির উপর ভরসা রেখে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মাত্র একবার, কিন্তু তিনি তিনবার জয়ী হয়েছিলেন। একবার শিরোখণ্ডন এবং আত্মার কামনা বাসনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে, যা তাকে শাহাদাতের মর্যাদার যোগ্য করে তুলেছিল, একবার অভ্যন্তরীণ স্বৈরাচার খণ্ডন ও বিতাড়নের ময়দানে, এবং একবার পশ্চিম এশীয় অঞ্চল থেকে বৈশ্বিক ঔদ্ধত্য খণ্ডন ও বিতাড়নের ময়দানে। যদিও ১৪০৪ সালটি ইরানি জাতির জন্য একটি অত্যন্ত কঠিন বছর ছিল, কারণ এই মহান জাতির ওপর দুটি সামরিক যুদ্ধ এবং একটি নিরাপত্তা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তারা তাদের প্রিয় নেতা ও বহু স্বদেশবাসীকে হারিয়েছিল। তবু আমেরিকা ও ইসরায়েলকে নতজানু করা এবং ইনশাআল্লাহ এই অঞ্চল থেকে তাদের বিতাড়িত করা হলো এমন এক পুরস্কার যা দয়াময় আল্লাহ ইসলামী ইরানের নেতা ও গর্বিত জনগণকে বছরের পর বছরের সংগ্রামের ফলস্বরূপ প্রদান করবেন। খবর তাসনিম নিউজ এজেন্সি। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।